নমস্কার। আমি এখন আপনাদেরকে কিলিক স্তবের শ্রী শ্রী চণ্ডিকার বাংলা অনুবাদ পাঠ করে শোনাচ্ছি। এই কিলিক স্তবে ঋষি হচ্ছে মহাদেব, চন্দ্র হচ্ছে অনুষ্টুপ ও দেবতা হচ্ছে মহা সরস্বতী। শ্রী জগদম্বার প্রীতির নিমিত্ত চণ্ডী পাঠের অঙ্গরূপে কিলিক স্তব পাঠের প্রয়োগ হয়। নির্মল জ্ঞান যাহার দেহ, বেদোত্তয় যাহার তিনটি দিব্য চক্ষু, যিনি মোক্ষ প্রাপ্তির কারণ এবং যাহার কপালে অর্ধচন্দ্র শোভিত, সেই মহাদেব শিবকে আমি নমস্কার করি। এই কিলিক স্তব সকল মন্ত্রসিদ্ধির বিঘ্ন নাশক বলিয়া জানিবে। যিনি সতত এই কিলিক স্তব পাঠ করেন, তিনিও কল্যাণ লাভ করেন। এই চণ্ডী স্তোত্র দ্বারা ভক্তিপূর্বক দেবীর স্তব করিলেই উচ্চাটনাদি অভিচার কর্মসমূহ সিদ্ধ হয়। সেই ব্যক্তির সিদ্ধি লাভে মন্ত্র, ঔষধ বা অন্য কিছু আবশ্যক নাই। মন্ত্র জপ ব্যতীত কেবল এই স্তোত্র পাঠে তাহার সকল উচ্চাটনাদি সিদ্ধ হয়। অল্পায়া সাধ্য চণ্ডী পাঠেই সকল অভিলাষ সিদ্ধ হয় কি? না। লোক প্রসিদ্ধ এই সন্দেহ অবগত হইয়া মহাদেব সকলকে আহ্বানপূর্বক বলিলেন যে এই স্তোত্রই পরম কল্যাণপদ। তাহার পর তিনি চণ্ডিকার এই স্তবটি গুপ্ত করিয়া রাখিলেন। যথাবিধি সাধনশীল ব্যক্তির ন্যায় পাঠক এই স্তোত্র পাঠলব্ধ সুপর্ণের দ্বারা দেবীকে প্রাপ্ত হন। অতএব যিনি সকল কল্যাণ লাভ করেন, ইহাতে সংশয় নেই। যিনি কৃষ্ণপক্ষের অষ্টমী ও চতুর্দশীতে অনন্য চিত্তে হইয়া বিধিপূর্বক ইহা পাঠ বা শ্রবণ করেন, তাহার প্রতি দেবী প্রসন্ন হন, অন্য প্রকারে নয়। এই রূপ কিলিকের দ্বারাই মহাদেব চণ্ডীকে কেলিত বা বেষ্টিত করিয়াছেন। যে ব্যক্তি কিলিক স্তব পাঠ পূর্বক চণ্ডীকে কিলক শূন্য করিয়া প্রত্যহ শুদ্ধ ও স্পষ্টভাবে চণ্ডী পাঠ করেন, তিনি পরজন্মে নিশ্চয়ই দেবীর গণ, সিদ্ধ বা গন্ধর্ব হইয়া জন্মগ্রহণ করেন। তাহার কোনো কার্যে অপুটতা থাকে না এবং তাহার কোথাও ভয়ও জন্ম নেয় না। তিনি অপমৃত্যুর অধীন হন না এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ করেন। অর্থবোধ সহকারে এই কিলিক স্তব পাঠান্তে চণ্ডী পাঠ করিতে হয়। এইরূপ যিনি না করেন, তাহার চণ্ডী পাঠের ফল নষ্ট হয়। ইহা সম্পূর্ণরূপে জানিয়াই পণ্ডিতগণ কিলিক স্তব পাঠান্তে অর্থবোধ পূর্বক চণ্ডী পাঠ করেন। ললনাদিগের যে সৌভাগ্যাদি দৃষ্টি হয়, সেই সকলেই এই চণ্ডী পাঠের ফলে লাভ হয়। সুতরাং এই শুভ স্তোত্র নিত্য পাঠ করা উচিত। ধীরে ধীরে চণ্ডী পাঠ করিলে সামান্য ফল লাভ হয় এবং উচ্চস্বরে চণ্ডী পাঠ করিলে বিপুল সিদ্ধি লাভ হয়। অতএব উচ্চস্বরে চণ্ডী পাঠ করবেন। যদি চণ্ডীর প্রসাদে ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুনাশ এবং পরম মোক্ষ লাভ হয়, তবে লোকে কেন চণ্ডীপাঠ করেন না? যে ব্যক্তি হৃদয়ে সতত চণ্ডিকার স্মরণ করেন, তাহার হৃদয়ের সকল কামনা পূর্ণ হয় এবং তাহার হৃদয়ে দেবী সদা বিরাজ করেন। প্রথমে মহাদেব কৃত সিদ্ধি বিঘ্ন নাশক এই কিলিক স্তব পাঠ দ্বারা চণ্ডী নিষ্কলক করিয়া পরে সমাহিত চিত্তে অর্থবোধ সহকারে চণ্ডী পাঠ করিতে হয়। কিলিক স্তবের অনুবাদ সমাপ্ত হল। ওম শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ। নমস্কার।